হরমুজ প্রণালীর বিশাল এক ভুল, একটা এমন ভুল যা পুরো বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারে। স্ট্রেইট অফ হরমুজ, এই সরু জলপথটাই আজ বিশ্বজুড়ে উত্তেজনার কেন্দ্রবিন্দু। 2026 সালের দিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি হঠাৎ করেই এই জলপথকে বিশাল এক মাইনফিল্ডে পরিণত করতে শুরু করে। দ্য নিউ ইয়র্ক টাইম এই রিপোর্ট অনুযায়ী এটা কোনো সুপরিকল্পিত কৌশল ছিল না, বরং ছিল আতঙ্কের ফল। চাপের মুখে আইআরজিসি দলগুলো পানিতে বিস্ফোরণ ফেলেছিল, কিন্তু সেগুলোর অবস্থান ঠিকভাবে নথিভুক্ত করেনি। তারা শুধু পথ বন্ধ করেনি, বরং এমনভাবে বন্ধ করেছে যেন দরজাটা জ্বালাই করে চাবিটা ফেলে দিয়েছে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে প্রকৃতি। এই প্রণালীর স্রোত অত্যন্ত শক্তিশালী। যদি মাইনগুলো ছিঁড়ে ভেসে যায়, তাহলে যে কোনো মুহূর্তে কোনো তেলবাহী জাহাজে আঘাত করে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। ভাবুন তো, ভাসমান মাইন আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং লেন, পুরো বিষয়টা যেন এক ধরনের রাশিয়ান রুলেট। আজ আপনি একটা পথ পরিষ্কার করলেন, কাল আবার সেখানেই নতুন মাইন ভেসে আসতে পারে। ফলাফল, বিশ্বের প্রায় 20% তেল এখন আটকে আছে এমন এক বাধার পেছনে, যা তৈরি করেছে ইরান, কিন্তু এখন নিজেরাই সরাতে পারছে না। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। কিন্তু আইআরজিসি এখন নতুন কৌশল নিয়েছে, ক্রিপ্টোকারেন্সিতে $2 মিলিয়ন টুল। প্রশ্ন হলো, যখন আপনার নৌবাহিনী 50টির বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ হারিয়ে গেছে, তখন আপনি কিভাবে এই কৌশল বাস্তবায়ন করবেন? উত্তর, পুরনো যুদ্ধ কৌশলে ফেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টাইল। এখানেই আসে মশা বহর। বড় ধরনের ডিজাস্টারের বদলে আইআরজিসি ব্যবহার করছে ছোট দ্রুতগামীর নৌকা। এই ছোট নৌকাগুলোতে থাকে মেশিন গান, রকেট, এমনকি অ্যান্টিশিপ মিসাইল। তাদের কৌশল খুব সহজ, একসাথে অনেকগুলো নৌকা দিয়ে আক্রমণ করা। একটি বড় মার্কিন ডিজাস্টারকে একা মোকাবিলা করা কঠিন, কিন্তু যদি একসাথে 20 থেকে 30টা ছোট নৌকা চারদিক থেকে আক্রমণ করে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এমনকি তারা সাধারণ মাছ ধরার নৌকার ছদ্মবেশ ব্যবহার করে, যেগুলো বাইরে থেকে নিরীহ মনে হলেও ভেতরে থাকে সামরিক সরঞ্জাম। এখন প্রশ্ন, এই ছোট নৌকা দিয়ে কিভাবে তারা মাইন বসায়? উত্তর অত্যন্ত সাধারণ পদ্ধতিতে। নৌকার পেছনে বেঁধে রাখা হয়, তারপর নির্দিষ্ট জায়গায় গিয়ে সেগুলো ঠেলে পানিতে ফেলে দেওয়া হয়। কোনো জটিল প্রযুক্তি নয়, কিন্তু সংকীর্ণ এই প্রণালীর এত ভয়ঙ্কর কার্যকর। তারা দ্রুত আসে, কয়েক সেকেন্ড 2-3 মিনিটে মাইন ফেলে তারপর মুহূর্তেই ফিরে যায়। এই কৌশল পুরোপুরি নির্ভর করে গতি আর গোপনীয়তার উপর। রাতের অন্ধকারে বা সাধারণ জাহাজের ভিড়ে মিশে গিয়ে তারা কাজটা করে ফেলে। ধারণা করা হয় ইরানের কাছে 2000 থেকে 6000 পর্যন্ত মাইন রয়েছে। এগুলোর মধ্যে আছে সাধারণ কন্ট্যাক্ট মাইন, যা জাহাজের সাথে ধাক্কা লাগলেই বিস্ফোরণ হয়। আর আছে অ্যাডভান্স বটম মাইন, যা সমুদ্রের তলায় বসে থাকে এবং জাহাজের শব্দ শনাক্ত করলেই বিস্ফোরিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। তাদের প্রথম কৌশল প্যারামাইন্ড স্ট্রাইক, অর্থাৎ মাইন পানিতে পড়ার আগেই সেই নৌকাগুলো ধ্বংস করা। দ্বিতীয় কৌশল নির্ভুল গোয়েন্দা তথ্য ব্যবহার। মানব গোয়েন্দা তথ্য ব্যবহার করে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করে। তৃতীয় কৌশল স্থির অবস্থায় আঘাত করা। বন্দরে থাকা জাহাজ ধ্বংস করা অনেক সহজ এবং নিরাপদ। চতুর্থ কৌশল একসাথে জাহাজ এবং অস্ত্রভান্ডার উভয়ই ধ্বংস করা, যাতে বিকল্প ব্যবস্থাও কাজ না করে। এই অপারেশনের ব্যবহার করা হয় ড্রোন, ক্রুজ মিসাইল এবং ভারী বোমা, বিশেষ করে MQ রেপার ড্রোন থেকে AGM-114 হেলফেয়ার মিসাইল ছোড়া হয়। এই মিসাইল গাইডলাইন সিস্টেম অত্যন্ত উন্নত। লেজার বা রাডার ব্যবহার করে লক্ষ্যবস্তু ট্র্যাক করে। ড্রোন অপারেটর স্ক্রিনে টার্গেট এক এক করে লক করে, তারপর একটি বোতাম চাপলেই মিসাইল ছুটে যায়।
এই AGM-114 হেলফেয়ার মিসাইল শব্দের গতির চেয়েও দ্রুত চলে, যা ছোট স্পিডবোটের জন্য পালানো প্রায় অসম্ভব করে তোলে। ড্রোনের সেন্সর টার্গেটের গতি, দিক সবকিছু হিসাব করে এবং মিসাইল নিজেই পথ ঠিক করে নেয়। এই প্রযুক্তির ফলে দ্রুতগতির নৌকাও নিরাপদ নয়। মাত্র 10 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র 60টিরও বেশি জাহাজ এবং সাবমেরিন ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে ছিল জুসান, যা প্রথমে হামলা চালায় কিন্তু পরে ডুবে যায়। এরপর ছিল শাহেদ, যা তীব্র আক্রমণের পর আগুন ধরে ডুবে যায়। শেষে সাবালান ও গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সবকিছুর লক্ষ্য একটাই, স্ট্রেইট অফ হরমুজকে নিরাপদ রাখা। কারণ এই একটাই জলপথ বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফ লাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।